তো বলছেন অধিকরণ কারক। তো অধিকরণ কারকটা আমরা কি করে বুঝবো বা কি করে করবো বলো? কারো কোনো আইডিয়া আছে? কোনো এসে কোনো আইডিয়া আছে কারো? কোনো স্থান কাল পাত্র স্থান কাল বিষয় বোঝাবে, তাই তো? হ্যাঁ, স্থান কাল ঠিক আছে, চলো তাহলে এখানে স্থান কাল পাত্র বা বিষয় বোঝাবে, এগুলো কিন্তু তাহলে কিন্তু অধিকরণ হয়। তাহলে এখানে ঠিকই বলেছে কুতুবউদ্দিন যে এখানে স্থান কাল পাত্র দিয়ে দেখতে হবে বা বিষয় দিয়ে দেখতে হবে। তো এখানে যদি কোনো সর্বনাম বা বিশেষ্য পদে, ঠিক আছে, ক্রিয়ার আধার বা স্থান কাল পাত্র বা বিষয় বোঝায়, তো তখন তাকে কিন্তু আমরা অধিকরণ কারক বলবো তাকে। ঠিক আছে, যদি কোনো বিশেষ বা সর্বনাম পদে বাক্য সাথে ক্রিয়ার যে আধারটা যেখান থেকে নেওয়া হচ্ছে, যে ভিতটা আর কি, তার যদি স্থান কাল পাত্র বা বিষয় বোঝায়, তাহলে তাকে কিন্তু আমরা অধিকরণ কারক বলবো। ঠিক আছে, তো হচ্ছে যেখানে কিন্তু কি না তিনটা প্রকার রয়েছে অধিকরণ কারকে, কি কি না স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ। এবার সমস্যা হয় যে এখানে যেহেতু হতে থেকে একটা প্রভাব রয়েছে আর কিন্তু উপাদান কারকও রয়েছে, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেকের সমস্যা হয় এবং অনেকে ভুলটা করে, কারণ এখানেও হতে থেকে একটা প্রভাব রয়েছে আর কিন্তু উপাদান কারকও কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। ঠিক আছে, চলো এবার দেখো আসছি তাহলে প্রথমে যে স্থানাধিকরণ। স্থানাধিকরণ মানে স্থান অর্থটা কি বলো? স্থানাধিকরণ মানে কি, বিষয়টা কি সহজ করে বলো দেখি। মানে এখানে কোনো একটা স্থান বা কোনো একটা কিন্তু জায়গা, ঠিক আছে, বা কোনো স্থানে বা জায়গায় ক্রিয়া নিষ্পন্ন হবে এবং সেই স্থানকে স্থানাধিকরণ বা আধারাধিকরণ বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এখানে কোনো স্থান থেকে বা কোনো জায়গা থেকে কোনো ক্রিয়া নিষ্পন্ন করা বা সম্পন্ন করা বা করা হবে, বুঝতে পারো? ঠিক আছে, তাহলে তার জন্য স্থানাধিকরণ। ঠিক আছে, তো এই স্থানাধিকরণের তিনটা প্রকার রয়েছে না, ঐক্যদেশিক, এটা কিন্তু ভালো করবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, ঐক্যদেশিক স্থানাধিকরণ, এটা মানেটা কি বিষয় দেখিনি। ঐক্যদেশিক মানে কি? ঐক্যদেশিক মানে কি বলো, কি পারবে? ঐক্যদেশিক স্থানাধিকরণ ঐক্যটা কি আছে? ঐক্যটা হ্যাঁ, মানে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে এখানে বিশেষ মানে ঐক্যদেশিক মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা স্থান, ঠিক আছে, থেকে কিন্তু ক্রিয়া কিন্তু অবস্থানটা বোঝাবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে ক্রিয়ার অবস্থানটা বোঝাবে। ঠিক আছে, তাহলে তা কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে ঐক্যদেশিক হয়ে যাবে। দেখি চলো, কলকাতায় চিড়িয়াখানা আছে, তাহলে আমি যদি বলি যে বাঁকুড়ায় চিড়িয়াখানা আছে, হবে? কারণ নেই তো, তাই না? তাহলে এখানে কি না কেবলমাত্র কলকাতাতেই আছে, কারণ বাঁকুড়া পুরুলিয়ায় নেই। ঠিক আছে, তাই কিন্তু এখানে, তাহলে এখানে কলকাতাতেই আছে বলা আছে, কলকাতায় চিড়িয়াখানা আছে মানে কলকাতাতেই আছে। সে এখন বিলেতে যাবে, দেখো দেখো সে এখন বিলেতে আছে, সে কিন্তু কি না বিলেতে আছে, দেখো সে কিন্তু কোনো বিলেতে আছে, কোনো কিন্তু পার্টিকুলার একটা কিন্তু জায়গায় সে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে যদি কোনো এরকম কোনো সমগ্রতা অর্থে যদি কোনো একটা কিন্তু বিশেষ স্থানকে অবস্থান হিসেবে বোঝায়, তখন তা হয়ে যাবে কি না, তা হয়ে যাবে কিন্তু ঐক্যদেশী। যেমন বলা হচ্ছে এখানে যে চিড়িয়াখানায় সব জায়গায় নেই, আমাদের এখানে কিন্তু কলকাতার মধ্যে রয়েছে, এটা কিন্তু বলা, এটা কিন্তু অর্থ। ঠিক আছে, তা চিড়িয়াখানা সবখানেই নেই কিন্তু কলকাতায় আছে। ঠিক আছে, তাহলে এই যে সব জায়গায় নেই, সমগ্র জায়গায় নেই, কিন্তু একটা বিশেষ জায়গায় আছে, এটা কিন্তু তোমার হচ্ছে ঐক্যদেশী। বোঝা গেছে? বোঝা গেছে বিষ্ণুপ্রিয়া? বোঝা গেছে তো? বোঝা গেছে বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ স্যার। যদি এবার বলা হয় যে এরকম যে উজ্জ্বল স্যার পশ্চিমবঙ্গে আছেন, কি হবে বলো? একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি হবে হ্যাঁ ঠিক ঠিক। যদি বলি এখানে বিষ্ণুপ্রিয়া বাঁকুড়াতে আছে,
কি হবে? তো ওইটা বেসিক এটা হবে। এবার যদি আমি বলি যে ঈশ্বর বা আল্লাহ পুরো কিন্তু জগৎ জুড়ে আছে, কি হবে? দেখি এটাও হবে। এটা হবে না, কারণ এখানে কিন্তু এটা হবে না। ঠিক আছে, এই জন্যই বললাম। ঠিক আছে, আর সমগ্র অর্থ বোঝাচ্ছে, তাই তো? যেমন একটা পার্টিকুলার অর্থ বোঝাচ্ছে, এই জায়গায় আছে, এটা কোন স্থানে আছে নির্দিষ্ট। ঠিক আছে, বুঝা গেছে কুতুবউদ্দিন? হ্যাঁ স্যার। জেসমিন মিট করে দাও, জেসমিন মিট করে দাও। জেসমিন সুন্দর, হ্যাঁ মিউট করে রাখো। হ্যাঁ স্যার। আরো সেই মিউটও হচ্ছে না, মিউট করো, শুনতে পাচ্ছি না কিছু। চলো দেখো আসছে এবারে ব্যক্তিসূচক স্থানাধিকরণ। আবার খুলে দিচ্ছ মাইক্রোফোনটা, মিউট করে দাও। বুঝতে পারছি না মনে হয়। চলো, এটা আছে না ব্যক্তিসূচক স্থানাধিকরণ। দেখো দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ব্যাপ্তি মানে কি বলো? বল ব্যাপ্তি মানে কি? হ্যাঁ, সমগ্র অর্থে। তাহলে এখানে সমগ্র অর্থে বা ব্যাপ্তি বিস্তার অর্থে বলা হবে। ঠিক আছে, তাহলে এখানে বিস্তার বা সমগ্র অর্থে কিন্তু কোন স্থান থেকে কোনো কিন্তু ক্রিয়া নিষ্পন্ন হবে, কোনো কিন্তু কার্য করা হবে। ঠিক আছে, চলো দেখি। দেখো বলছে এখানে যে তিলে তেল হয়, তা তিলে তেল হয়, তাহলে কি ব্যাপ্তি বোঝাচ্ছে? তিল তো একটি, এখানে তিল যদি বলা হয়, তিল তো একটা হতে পারে না। দেখো তিল যদি বলা হয় এখানে তিলে, তো তিল তো একটাই বলা হচ্ছে এখানে, তো তিল তো একটা হতে পারে এখানে। কিন্তু তেল যখন হবে তখন তো তার একটা কিন্তু সমগ্র ভাব আছে না, সমগ্র ভাব আছে, কারণ একটা তিল থেকে তার তেল হচ্ছে না, সব তিল থেকে তেল হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে আর পাচ্ছি যে একটা তেল থেকে নয়, তেলটা কিন্তু একাধিক তিল থেকে তেল হচ্ছে। তাহলে এখানে তিল থেকে তেল হয় মানে কিনা একটা তিল থেকে হচ্ছে না, একাধিক তিল থেকে তেল হচ্ছে। তাহলে সমগ্রটা ভাব পাচ্ছি, তাই তো? তাহলে তা হয়ে যাবে না ব্যক্তি সূচক। ঠিক আছে, স্থানাধিকরণ। চলো এটা আসি না। দেখো ফুলে মধু আছে, বলো তোমরা, বলো দেখি। ফুলে মধু আছে, সমগ্র ফুল থেকে তারপরে মানে একটা ফুল থেকে সমগ্র ফুল নিয়ে তারপরে শুধু কিন্তু একটা ফুলে, পার্টিকুলার ফুলে মধু নেই, সমস্ত ফুলে, মানে যে ফুলে আমার মধু থাকবে, রঙিন ফুলে বলো, যে ফুলে মধু থাকে সেই ফুলে সমস্ত ফুলেই আছে আর কি মধু। তাহলে এখানে বলা যায় একটা পার্টিকুলার একটা ফুলে নয়, যে কোনো কিন্তু মধু যেখানে থাকে যে ফুলগুলোতে, সব ফুলে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সমগ্র অর্থে কিন্তু আসছে এটা। ঠিক আছে, চলো আসছে না। তিনি আছেন সামীপ্য সূচক, বল এটা কি হবে? সামীপ্য মানে কি বল? কাছাকাছি। হ্যাঁ ঠিক, নৈকট্য অর্থে, তাই তো? নিকটে রয়েছে। ধরো আমি বললাম যে কুতুবউদ্দিন আমার সামীপ্যে রয়েছে, কাছে রয়েছে, নিকটে রয়েছে। তাহলে কুতুবউদ্দিন কিনা দূরে নেই, আমার নিকটেই আছে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু কিনা কাছে বোঝাবে, নিকটে বোঝাবে, তা কিন্তু হয়ে যাবে কিন্তু কিনা সামীপ্য সূচক হবে। আর স্থান রইবে, ওই যে যেমন কিন্তু ওই যে বললাম তোমাদের আমি, যে কোনটা স্থানকে দেখানো হবে। ঠিক আছে, চলো দুয়ারের প্রস্তুত গাড়ি। তাহলে এখানে ঘর থেকে দুয়ারটা দূরে নয়, তাই তো? ঘরের কাছে দুয়ার, দুয়ারে কিন্তু গাড়িটা প্রস্তুত রয়েছে, মানে কাছেই আছে, তাই তো? তাহলে এখানে গাড়িটা বলা আছে যে দুয়ার মানে কাছেই কিন্তু প্রস্তুত রয়েছে, দূরে নেই। তা যদি বলা হতো কি না বাস স্ট্যান্ডে গাড়ি রয়েছে, তাহলে কি হতো? হতো কি? হতো না, তাই তো? যদি বলা হতো যে আমার দেশের বাইরে গাড়ি রয়েছে, হতো কি? হতো না, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে মানে, হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে এখানে যেহেতু বলছে দুয়ার মানে ঘরের দুয়ারটা সামনেই। আর ও জেসমিন
সমস্যা হচ্ছে বোঝাতে, ঠিক আছে? একটু বন্ধ করে দাও, মিউট করে দাও। জেসমিন শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাইক্রোফোনটা অন করলে সময় মতো বন্ধ করে দেবে, কারণ এটা কিন্তু আমার ডিস্টার্ব হয়, তো মানে একটা আওয়াজটা আসে, বোঝাতে মানে সমস্যা হয় আর কি, ঠিক আছে? চলো, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? ইয়েস ইয়েস। কালাধিকরণ দেখো, কালাধিকরণ বলো কি হবে এটা? কালাধিকরণ মানে কি? কাল মানে কি সময় বোঝায়, কালাধিকরণ। তাহলে কোনো সময় থেকে একটা কোনো ক্রিয়া নিষ্পন্ন হবে, কোনো একটা কাল বা সময় থেকে কোনো একটা কিন্তু ক্রিয়া নিষ্পন্ন হবে, তাই কিন্তু কি বলবো না, আমরা কালাধিকরণ বলবো, ঠিক আছে? দেখো বলছি যে এই কালাধিকরণ আবার দুই প্রকার, কি কি না, মুহূর্তাধিকরণ আছে ব্যাপ্তিমূলক বা ব্যপ্তাধিকরণ। তাহলে মুহূর্তাধিকরণ কি বলো? মুহূর্ত মানে কি বলো? আমি বলেছিলাম যে শব্দের মুহূর্ত মানে এক মুহূর্ত। আমি বলেছিলাম যে শব্দের দাঁড়া বলে দিই, আমি বলছিলাম যে শব্দের অর্থ জানলে তোমার কিন্তু কিনা অর্ধেক ব্যাকরণ হয়ে যাবে। আমাদের কিন্তু কিনা সমস্যা হয় বা জটিল হয়ে যায় তখনই যখন কিন্তু আমরা এই সন্ধিযুক্ত শব্দগুলোকে না ভেঙে তার অর্থ করতে পারি না, তখন কিন্তু আমার সমস্যা হয়, ঠিক আছে? তাহলে যদি আমরা এই শব্দগুলোকে ভেঙে যদি আমরা তার অর্থটা করে নিই, তাহলে আমার কিন্তু কিনা পুরোটাই এটা আয়ত্তের মধ্যে চলে আসবে, ঠিক আছে? বুঝা গেছে? তা তোমরা কিন্তু সবসময় এই ব্যাকরণ করতে গেলে শব্দগুলোকে ভেঙে তার অর্থটা বোঝার চেষ্টা করবে, কি অর্থে বলা হচ্ছে এখানে, তা তোমার কিন্তু কিনা তা তোমার সহজ হয়ে যাবে। দেখো যে না, মুহূর্তাধিকরণ মানে কিনা কোনো একটা মুহূর্তে কোনো কাজ হবে, কোনো ক্ষণ মুহূর্তে কোনো কিন্তু সময়ের মধ্যে কোনো ক্রিয়া করা হবে। তাহলে ক্ষণকালের জন্য বা ক্ষণ মুহূর্তের জন্য কিন্তু কোনো কাজটা করা হবে, ঠিক আছে? তার চেয়ে না এখানে হয়ে যাবে কি না মুহূর্তাধিকরণ, ঠিক আছে? দেখি চলো, বেলা 10টায় স্কুল খোলে। দেখো এখানে বেলা 10টায়, তাহলে 10টাটা কিন্তু মুহূর্ত, সময়, এটা নির্দিষ্ট সময়, তাহলে এটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই তো, যেটা এই সময় কিন্তু স্কুলটা খুলবে। তাহলে এই 10টার পরে গেলে কি স্কুলটা কিন্তু বন্ধ হবে না খোলা রবে? বলো বলো, যে 10টার পরে যায় তাহলে কি হবে? তাই তো। তাহলে এখানে 10টা কিন্তু একটা ক্ষণ মুহূর্ত, 10টার পরে গেলে মানে তোমার দরজা বন্ধ, তোমার স্কুলে যাওয়া কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে 10টা হচ্ছে তোমার কিন্তু না সেই ক্ষণ মুহূর্ত যেখানে কিন্তু তোমাকে যে কিন্তু ওই স্কুলে তোমাকে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? 10টার পরে গেলে তোমার কিন্তু কি হবে না, স্কুল বন্ধ হবে। তাহলে এখানে এটা কিন্তু ক্ষণ বা এটা কিন্তু সময় বা এটা কিন্তু কাল বা একটা মুহূর্ত, যেই মুহূর্তটা কিন্তু কিনা বেশি সময় ধরে থাকে না, খুব কম সময় থাকবে এবং তোমাকে সেই সময়ের মধ্যে তা করতে হবে। তাহলে এরকম যদি কোনো একটা ক্ষণ মুহূর্ত থেকে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু ক্রিয়া করা হয় বা কাজ করা হয়, তাহলে তা হয়ে যাবে কিন্তু মুহূর্তাধিকরণ, ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আছে যে ব্যাপ্তিমূলক ব্যাপ্তিমূলক বা ব্যপ্তাধিকরণ, এটা কি হয় বলো? মানে কি বলো? ব্যাপ্তি মানে কি বা ব্যপ্তাধিকরণ মানে কি বলো? হ্যাঁ, ব্যাপ্তি মানে হচ্ছে না, ঠিক ঠিক চল, ঠিক বলেছো, মানে একটা বিস্তার বা দীর্ঘ সময় ধরে করা হচ্ছে। তাহলে আগে কি বললাম যেটা, তাহলে দেখো সহজ জিনিস, দেখো আগেরটা কি বললাম, মুহূর্ত মানে এটা কিন্তু খুব কম সময়ের জন্য করা হবে, আর এটা কিন্তু খুব বেশি সময়ের জন্য করা হবে। মুহূর্তাধিকরণ কিন্তু খুব কম সময়ের মধ্যে করা হবে, আর ব্যপ্তাধিকরণ যেখানে কিন্তু বেশি সময় ধরে করা হবে, তাহলে তা হচ্ছে না ব্যপ্তাধিকরণ। হ্যাঁ, দুটোরে কিন্তু না ইপিট উপিট মানে বিপরীত আর কি, ঠিক আছে? এক পিঠে আছে না মুহূর্তাধিকরণ, এক পিঠে আছে না ব্যপ্তাধিকরণ, ঠিক আছে? চল, তাহলে যদি কোনো কোনো কর্ম বা ক্রিয়া, কোনো কাজ, ঠিক আছে, বিস্তৃত কাল বা দীর্ঘ সময় ধরে করা হয় এবং সেই যে কাল জ্ঞাপক যে পদটি তাকে কিন্তু আমার বলা হবে যে ব্যপ্তাধিকরণ বলা হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ক্রিয়া, কোনো একটা কাজ বা কোনো একটা কর্ম মানে খুব খুব অনেক সময় ধরে করা হচ্ছে, খুব মানে বেশি সময় নিয়ে করা হচ্ছে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে করা হচ্ছে, তখন যে কাল জ্ঞাপক যে শব্দটা দিক তা দেখানো হবে, তাই হয়ে যাবে কিন্তু এখানে ব্যপ্তাধিকরণ, ঠিক আছে? চল দেখি, চল দেখো যেখানে যে বর্ষাকালে বৃষ্টি হয়,
দেখো এখানে বর্ষাকালকে একদিনের বিষয়, বলো বর্ষা কোটা মাস নিয়ে হয়, বলো বর্ষা কি কি মাস নিয়ে হয়, বলো বর্ষা কি কি মাস নিয়ে হয়, 2 মাস, 2 মাস। কি কি মাস? আষাঢ় শ্রাবণ। হ্যাঁ আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণ। তাহলে আষাঢ় শ্রাবণ, তাই তো। তাহলে এখানে দুটো এই মাস মানে 60টা দিন নিয়ে করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু একদিনের নয় বিষয়টা। যেমন ওখানে যেমন 10টার মধ্যে না গেলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, এখানে পুরো 2 মাস চলছে বৃষ্টি, তাও কিন্তু বন্ধ হওয়ার নাম নেই, ঠিক আছে? বোঝা গেছে? ওখানে দেখো 10টার পরে গেলে স্কুল বন্ধ, মানে গেট বন্ধ হয়ে যাবে, আর এখানে দেখো পাচ্ছি না পুরো 60 দিন ধরে 2 মাস ধরে চলছে বৃষ্টি, বন্ধ হচ্ছে না, ঠিক আছে? তো এরকম কিন্তু এটাই হচ্ছে ব্যপ্তাধিকরণ। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে বিষ্ণুপ্রিয়া? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে না? বিষয়াধিকরণ দেখো আসছে, এটা কি হবে বলো, তোমরা বলো, তোমরা বলো কি হবে, এটা কি হবে বলো? যেমন মাস্টার মশাই বাংলা বিষয় পড়াচ্ছেন, বাংলাটা ঠিক বলছো। এখানে নির্দিষ্ট কোনো বিষয়। হ্যাঁ কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ক্রিয়া নিষ্পন্ন হবে, এটা সহজ কথা একদম, মানে একদম গোটা বাংলায় বললে কি হবে না, কোনো একটা কিন্তু বিষয়কে কেন্দ্র করে কোনোটা কাজ করা হবে, ঠিক আছে? তো চল দেখি, এবং সেইখানে সে বিষয় জ্ঞাপক যে পদটা তা হয়ে যাবে কিন্তু এখানে বিষয়াধিকরণ, ঠিক আছে? চল দেখি, লোকটি ন্যায় শাস্ত্রে পণ্ডিত, তার লোকটি তো আর বলা নাই যে, এখানে বলা আছে কি যে লোকটি বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল সবাই পণ্ডিত নয়। তাহলে এখানে লোকটি একটি মাত্র বিষয়, তা আছে ন্যায়শাস্ত্র বিষয়। তাহলে লোকটি একটি মাত্র বিষয়, তা আছে না ন্যায়শাস্ত্রে কিন্তু পণ্ডিত। তাহলে এখানে এই লোকটি কিন্তু কিনা, এই লোকটি XYZ লোকটি, ঠিক আছে, কি না ন্যায়শাস্ত্রে মানে কোনো বিষয়, তাই তো, শাস্ত্র মানে বিষয়, তাই তো, শাস্ত্র মানে বিষয় এখানে একটা। তাহলে এই বিষয় কিন্তু পণ্ডিত মানে কিন্তু বিদ্যা, ঠিক আছে? তাহলে এটা তোমার হচ্ছে না বিষয়াধিকরণ। বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। যদি হয় সাবিনা গানে দক্ষ, গানে দক্ষ মানে একটা বিষয় বুঝাচ্ছে, দুইটা হবে তো। আমি যদি বলা হয় যে এরকম বলা হয় যে কুতুবউদ্দিন বাংলায় দক্ষ হবে, কুতুবউদ্দিন ইংলিশে দক্ষ, ঠিক আছে, হবে। জেসমিন মানে জেসমিন কিন্তু কিনা কি বলবো যে বুননিতে কিন্তু দক্ষ হতে পারে, যে কোনো কোনটা ফিল্ড, বোঝা ফিল্ড এরিয়া বিষয়, ঠিক আছে? বোঝা আছে কুতুবউদ্দিন? বোঝা আছে তো? এটা আছে না অধিকরণে বিপসা। বলো বলো এটা কি হবে বলো, তুমি বলো। বিপসা মানে কি পুনরাবৃত্তি? হ্যাঁ বিপসা মানে পুনরাবৃত্তি, তাই তো, ঠিক বলেছো। আমি আগের দিনে দেখো কুতুবউদ্দিন অনেকটা কিন্তু এগিয়ে গেছে, ও কিন্তু প্রায় মানে ক্লাস করে আর কি, রেগুলার ক্লাস করে, ও আমার একটা ক্লাসও বাদ দেয়নি, সব ক্লাসেই করেছে। আশা করি কুতুবউদ্দিন তোমার সমস্ত ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, না? হ্যাঁ ঠিক আছে চলো। তাহলে কি হচ্ছে এখানে, মানে যেটা এখানে রিপিট হবে, কোনটা কিন্তু শব্দ দুবার রিপিট হয়ে যাবে, ঠিক আছে, দুবার কিন্তু ব্যবহার হবে। তাহলে যদি এখানে কোনো কিছু কাজকে খুব মানে বহুল ভাবে করা হচ্ছে, ধরো আমি বললাম যে এখানে কে আছে না মাম্পি আছে, তাহলে মাম্পি কোনো একটা উৎসব উপলক্ষে প্রচুর লোককে কিন্তু কিনা খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে? তাহলে কি বলবো যে খুব খুব লোক হবে, তাই তো। তাহলে এই যে খুব খুব, যেহেতু প্রচুর মানে বহুল লোক হবে, প্রচুর লোক হবে, তাই তো, তাই কিন্তু খুব খুব বলা হচ্ছে। তাহলে এই যে দুবার রিপিট হচ্ছে খুব খুব, এই বহুলটা দেখানোর জন্য, তাই এটা চেনা হয়ে যাবে, তখন কি না বিপসা হয়ে যাবে। এবার যদি কর্ম হয়, যদি কর্ম বোঝায় তাহলে কিন্তু কর্মে বিপসা হবে, যদি করণ বোঝায় তাহলে কিন্তু করণে বিপসা হবে, আর যদি কিন্তু অধিকরণ হয় তাহলে কিন্তু অধিকরণে বিপসা হবে। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লিয়ার হয়েছে জায়গাটা? হয়েছে ক্লিয়ার জায়গাটা? বোঝা গেছে তো? বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ। তো তোমার দেখতে পাবে যে কর্ম হচ্ছে নাকি কিন্তু ওখানে করণ হচ্ছে না কিন্তু অধিকরণ হচ্ছে, তাহলে সেই রকম বিপসাটা হবে। তিনটাতে আছে, কর্মেরও আছে, ঠিক আছে, করণেরও আছে, আর আছে না অধিকরণ বিপসা আছে, ঠিক আছে। আর বাকিগুলো আমি আগের ক্লাসে বলে দিয়েছি, দেখে নেবে, আমাদের ইউটিউবে দেওয়া আছে, ওখানে তোমার পরিষ্কার হয়ে যাবে একদম পুরো যে কর্মের বিপসাটা কি,
আর করণে বিবিসাটা কি, ঠিক আছে। চলো তো বলছে যে ফাগুন লেগেছে বনে বনে, তাহলে ফাগুনটা এমন ভাবে লেগেছে, এত বহুল ভাবে লেগেছে যে বনে বনে বলা হচ্ছে দুবার। তাই বলেছেন যে ফাগুন লেগেছে বনে, এই তো হয়ে গেল। তাহলে বনে বনে তো বলার দরকার ছিল না, তাই তো। কিন্তু দেখা যাচ্ছে যে এতটা বহুল ভাবে লেগেছে আগুনটা যে বনে বনে দুবার কিন্তু আমি রিপিট করছি। তাহলে ফাগুন লেগেছে কিন্তু কিনা তা এতটা বিস্তৃত বা বহুল ভাবে লেগেছে যে আমি কিন্তু কিনা বনটাকে দুবার বলছি, যাতে তা বোঝায় যে খুব বেশি ভাবে লেগেছে, খুব কিন্তু বহুল ভাবে লেগেছে, ঠিক আছে। তা যদি এরকম হয় যে কোনো কিছু বহুল অর্থে যখন কোনো একটা শব্দ দুবার বসছে, তখন তা হয়ে যাবে কিন্তু কি হয়ে যাবে না, বিবসা হয়ে যাবে। তা অধিকরণ হতে পারে, তা কিন্তু কর্ম হতে পারে, তা কিন্তু কিনা করণ হতে পারে, ঠিক আছে। দেখো আছে না কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। দেখো এখানে এবার বলবে স্যার তাহলে এটা কি করে কর্ম হলো না, কি করে বলো তো তোমরা, যে কিন্তু এখানে স্যার তাহলে কর্ম কেন হলো না, তাহলে বলো এখানে কর্ম কেন হলো না, বলো কুতুবউদ্দিন বলো কেন কর্ম হলো না এখানে, না কর্ম বিবসা কেন হলো না, বলো না। দেখো কি ঠিক ঠিক, দেখো এখানে কিন্তু বন একটা স্থান, তাই তো, স্থান। আর কর্ম কোনটা, ফাগুন লাগাটা কর্ম, ঠিক আছে। তাহলে এখানে কর্মটা বোঝাচ্ছে না, ঠিক আছে। কর্ম হচ্ছে ফাগুন লাগা, কিন্তু কেউ লাগিয়েছে ফাগুনটা, সে কিন্তু নেই এখানে, উজ্জ্ব আছে, কোটা উজ্জ্ব আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কর্মটা হচ্ছে না ফাগুন, কোনো কোটা লাগিয়েছে, ঠিক আছে, সে কিন্তু নেই, উজ্জ্ব আছে এখানে। আর স্থান হচ্ছে না বনে 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 বনে, বন স্থানে লেগেছে আর কি, বনের স্থানে লেগেছে, ঠিক আছে। তাহলে স্থান হলে কি হবে না, স্থান হলে জানি আমরা যে অধিকরণ হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে এই বহুল অর্থতে দুবার কিন্তু বনে বনে রিপিট হচ্ছে, এবং কিনা জানি যে বন স্থান হচ্ছে একটা, স্থান হলে অধিকরণ হবে, তাহলে কিন্তু ইজিলি অধিকরণ বিবসা হবে, ইজিলি অধিকরণ বিবসা এটা কিন্তু করে দেবো আমরা, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে, বোঝা গেছে তো জায়গাটা। এবার তোমরা বলো কেউ যে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, বলো তোমরা বলো কেউ এখানে, বলো বিষ্ণুপ্রিয়া বলো দেখি কেমন বুঝলে, বিষ্ণুপ্রিয়া বলো। বিষ্ণুপ্রিয়া বলো, বোঝাও তো, বলো বোঝাও বোঝাও, হ্যাঁ হবে। চলো দুয়ারে দুয়ারে পথে পথে, ঠিক আছে, ঠিক আছে, বনে বনে, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে জনে জনে, তখন কি হবে, জনে জনে ডাকিয়ে আছি করেছো বিমুখ, বলো এবার তোমার কি হবে। আমি বললাম যে বললাম এখানে জনে জনে ডাকিয়ে আছি, জনে জনে ডাকিয়ে আছি করেছো বিমুখ, জনে জনে ডাকিয়ে আছি, ঠিক আছে, করেছো বিমুখ, করেছো বিমুখ। এবার বলো কি হবে এটা, বলো দেখি, চেষ্টা করো কি পারবে। কর্মের কেন হলো, দেখো এখানে কি করছে না, কর্ম কোনটা, ডাকাটা কর্ম, তাই তো, ঠিক আছে, ডাকাটা কর্ম এখানে। তাহলে এখানে এখানে ডাকা হয়েছে কি না, এতটা বহুল ভাবে ডাকা হয়েছে যে তাকে কিন্তু দেখানোর জন্য জনে জনে দুবার কিন্তু রিপিট হয়ে গেছে। তাহলে এই যে কর্ম ডাকাটাকে এতটা বিস্তৃত ভাবে করা হয়েছে, এতটা বহুল ভাবে করা হয়েছে, কিন্তু একে দেখাতে কিন্তু দুবার কিন্তু আমি জনে জনে কিন্তু ইউজ করছি, ঠিক আছে। তাই এটা কিন্তু হয়েছে কিনা কর্মে বিবসা, ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার হয়েছে, মানে ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এই ছিল আমাদের কারকের বিষয়, ঠিক আছে। আমি সবই কিন্তু বলে দিলাম, আর কিন্তু সেরকম কিছু নেই। এই কারক ও কারকটা আমার কিন্তু আজকে টাইপ করা হয়নি, ওটা আজকে দেখাচ্ছি না, পরে একদিন দেখিয়ে দেবো, হ্যাঁ, টাইপ করা হয়নি আজকে। বলো কোনো ডাউট আছে কারো, কোনো জিজ্ঞাসা আছে এখানে, কেউ কোনো বুঝতে পারোনি। স্যার লাস্টেরটা একবার বুঝিয়ে দাও।
ওই এটা তো বিপসাটা। হ্যাঁ চলো তাহলে কি হয় বলো, তোমাকে বললাম আগে যে স্থান কাল আর কি বোঝালো, অধিকরণ হয়। অধিকরণটা কি হবে বলো, এখানে বলে দেখো উপরে বলা আছে, দেখো এখানে স্থান কাল বিষয়, তাই তো? তাহলে স্থান কাল বিষয় থাকবে এবং তাহলে তা কিন্তু অধিকরণ হবে। কিন্তু মনে রাখবে যে অধিকরণ বিপসা কি না, যখন যদি কোনো কাজ কোনো স্থানে করা হচ্ছে বা কোনো বিষয় এতটা বহুলভাবে করা হচ্ছে বা কোনো একটা কাজ কোনো স্থানে করতে এতটা বহুলভাবে করাচ্ছে যে কিন্তু তা যদি কোনো একটা শব্দ দুবার কিন্তু রিপিট হয়ে যায় বা ব্যবহার হয়, পুনরায় কিন্তু ব্যবহার হবে, তাহলে যদি কোনো স্থানের কোনো কিন্তু ঘটনাকে বা কোনো কিন্তু কাজকে বা কর্মকে বা কোনো বিষয়কে, ঠিক আছে, যদি বহুলভাবে করা অর্থে আমি কোনো একটা শব্দকে দুবার মানে পর পর ব্যবহার করি, তখন তা হয়ে যাবে কিন্তু অধিকরণ বিবসা হয়ে যাবে। আমি আরেক বলে দিই, যদি কোনো কর্মকে কোনো স্থানে বা কোনো বিষয়কে কোনো বা কোনো কিন্তু কিনা কালে কোনো কিছু করা হচ্ছে, কিন্তু সেইটা যদি বহুলভাবে করা হয় এবং তাকে বোঝার যদি কিন্তু কোনো শব্দকে আমি দুবার বসাই, তাহলে তা হয়ে যাবে কিন্তু অধিকরণে বিবসা। বুঝা গেছে বিষ্ণুপ্রিয়া? এবারে বুঝা গেছে? হ্যাঁ স্যার এবার আছে না, ফাগুন লেগেছে মনে মনে, দেখো বন স্থান, জানি স্থান হলে কি হবে, অধিকরণ হবে, তাই তো? স্থান বন স্থান, কিন্তু এই যে স্থানে এই যে বনে এমন ফাগুন লেগেছে, মানে এত বিশাল ভাবে লেগেছে, ঠিক আছে, তাকে কিন্তু দেখাতে এখানে কবি দুবার বন ইউজ করছে, দুবার বনে বনে কিন্তু এখানে ব্যবহার করছে, ঠিক আছে? না হলে এরকম বলে তো যে ফাগুন লেগেছে বনে, এই তো ফুরিয়ে গেল। তাহলে বনে আর দুটো বন বলা মানে উদ্দেশ্য কি? দুটো বন বলা উদ্দেশ্য কি, মানে বনে বনে এমন লেগেছে মানে তা কিন্তু বিশাল ছড়িয়ে পড়েছে আর কি, ঠিক আছে এটা। তাহলে এই বলেন যে আগুন লেগেছে বনে বনে, যদি বলি আমি, তাহলে আগুনটা এমন লেগেছে যে পুরো সব বনে মানে বনে কিন্তু তার ছড়িয়ে পড়েছে আর কি, বিশাল ভাবে লেগেছে আর কি। তাহলে এই যে বিশাল অর্থে কিন্তু বোঝাতেই কিন্তু এখানে দুবার বনটা ইউজ করা হয়েছে। তাহলে এরকম যদি কোনো বিশাল অর্থে বোঝাতে যদি কোনো শব্দ দুবার বসে, তাহলে তা হয়ে যাবে কিন্তু বিবসা। যেহেতু এখানে স্থান রয়েছে, তার স্থানের জন্য কিন্তু অধিকরণে বিবসা হচ্ছে। বুঝা গেছে বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ স্যার চলো বোঝা গেছে? জেসমিন বোঝা গেছে? কেমন লাগলো ক্লাসটা? ভালো লেগেছে? হ্যাঁ স্যার ভালো লেগেছে ক্লাসটা? যদিও আমার আজ গলাটা কিছু মানে এমন ওই খাবার খেতে গিয়ে খাবার আটকে গেছে আর কি, ওই জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি, ঠিক আছে? তাও আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য, ঠিক আছে? মানে খচ লাগছে, থ্যাংক ইউ স্যার। কোনো প্রশ্ন আছে এখান থেকে? অর্পিতা বোঝা আছে? অর্পিতা, অমিত, আর কে আছে? আর কে রয়েছে দেখি। ক্লাস কেমন লাগলো? ঠিক আছে ভালো লেগেছে ক্লাসটা? হ্যাঁ ঠিক আছে। তাহলে 25 তারিখে সবাই রইবে, একদম পুরো রোড ম্যাপ হয়ে গেছে রেডি, ঠিক আছে? কোনটা কতদিন পড়বো, ঠিক আছে, কেমন ভাবে পড়বো, ঠিক আছে? কোন টাইম হবে? 9টা থেকে? হ্যাঁ ওই সময় একই সময় হবে, একদম পুরো এই 2 মাসের যে 60 দিন রয়েছে, সেই 60 দিনের মধ্যে তোমার সিলেবাস একদম পুরো কভার হয়ে যাবে, মানে 7 দিন তোমার কিন্তু এক্সট্রা হাতে রয়ে যাবে, এরকমভাবে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা হবে 7 তারিখে অথবা 10 তারিখে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ লিখে নাও, তোমরা এটা মিলিয়ে নেবে। তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে কিন্তু 7 তারিখ বা 10 তারিখে হবে, 1 তারিখ কোনোদিনই হবে না, 1 তারিখে হয় না, ঠিক আছে? তাহলে 1 থেকে 7-এর মধ্যে তোমাদের হচ্ছে না, 7-এ হয় 7-এ, নাহলে 10-এ হবে। তাহলে তোমরা ওই 7 দিন কিন্তু কিনা একটু রিভাইজ দিয়ে নেবে, ঠিক আছে? বুঝা গেছে কি বললাম? কত দিন বুঝা গেছে? কারণ যেহেতু সময়টা খুব কম, তো তাই কিন্তু রিভাইজ সময় হবে না, ঠিক আছে? তোমরা কিন্তু কি করবে না, তোমরা কিন্তু সকালে পড়বে আর রাতে কিন্তু ওগুলো কিন্তু অভ্যাস করবে বা প্র্যাকটিস করবে। ধরো আমি আজ পড়লাম যে আজকে কিন্তু ঘনাম পড়লাম, আমি ঘনামটা কিন্তু রাত্রিবেলা আমি প্রশ্নগুলো করবো, ঠিক আছে? সকালবেলা আমি ঘনাম চক্রবর্তী পড়লাম, আর রাত্রিবেলা কিন্তু ওটা কিন্তু করবো প্রশ্ন উত্তরগুলো। এটা মাস্ট করতে হবে তোমাদের। তাহলে প্রতিদিন কিন্তু কিনা যে আমি তোমাদের যে গাইডলাইন দিয়েছি আর কি, যে কিন্তু তোমাদের রুটিনটা করে দিয়েছি আর কি, সেই রুটিনের প্রতিটা বিষয় কিন্তু তোমরা দিনের বেলায় পড়বে আর রাতে তার কিন্তু প্রশ্ন উত্তর করবে, ঠিক আছে? তো
তোমাদের কেউ তোমাদের স্যার টাইমটা কি পরিবর্তন করা যাবে না? কোনটা বলো? স্যার 7 তারিখ আর 10 তারিখ কি ফিক্স ডেট দিয়ে দিচ্ছে? না এখন কোনো দেয়নি, আমি বললাম এটাই তোমাদের হবে। ফিক্স ডেট দেয়নি। 7 আর 10 তারিখের মধ্যে হবে, হ্যাঁ আমার অনুমান, ঠিক আছে 7 অথবা 10, ঠিক আছে যে কোনো একদিন তোমাদের 9টা হবে, 9-10টা হবে আর কি, 11-12টা বলতে পারছি না আমি, ঠিক আছে কবে হবে না হবে ওটা তো পরে জানা যাবে। 9-10 তোমাদের কিন্তু হয় 7 তারিখ নাহলে 10 তারিখে হবে, ঠিক আছে। এবার দেখো আসছি যে তোমরা বললাম এটা বলবে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম আর কি, ওটা বলতে বলতে ইয়ে হয়ে গেল। চলো তোমরা যে তোমাকে যে সিলেবাস তোমাদের রয়েছে সিলেবাসটাকে কিন্তু আমরা কিন্তু দিন ওয়াইজ ভাগ করেছি, ঠিক আছে। ধরো এখানে লেখা আছে যে প্রাচীন বা মধ্য যুগটা, ওখানে ধরো 14 দিন আমরা দিয়েছি, তার মধ্যে আমাকে কিন্তু করতে হবে। এবার দেখো ওখানে ভাগ করে দিয়েছি, চর্যাপদ একদিন করতে হবে, শ্রীকৃষ্ণ কিন্তু একদিন করতে হবে। তুমি কিন্তু চর্যাপদটা পড়ার পরেই রাত্রেবেলা কিন্তু তুমি কিন্তু তার থেকে প্রশ্নগুলো করবে, এটা কিন্তু মাস্ট করতে হবে। তুমি সকালবেলা তুমি চর্যাপদ পড়ে না, সকাল দুপুর বিকেল পর্যন্ত পড়ে না। তুমি 1 তারিখে ধরো চর্যাপদ আরম্ভ হয়েছে, তো 1 তারিখে তুমি কিন্তু কি করবে, সকালে দুপুরে বিকেলে কিন্তু পড়ে নিলে, রাত্রে কিন্তু তুমি এটা অভ্যাস করবে বা প্র্যাকটিস করবে কিনা প্রশ্ন উত্তরগুলো। তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না যদি তুমি করো, নিয়মিত করো। ধরো আজকে করলাম আমি কিন্তু বন্ধ করে দিলাম, তাহলে তোমার কিন্তু কোনো করার নেই, ঠিক আছে। রেগুলার করতে হবে, সকালবেলায় বিকেলবেলায় দুপুরবেলায় পড়ো, আর রাত্রে কিন্তু অভ্যাস করো, ঠিক আছে প্র্যাকটিস করো। তোমার সাফল্য কেউ আটকাতে পারবে, আমি বলছি তোমার সাফল্য তোমার হবেই হবে, মাস্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু যদি বলো আমি 1 তারিখ করলাম আর 2 তারিখে আর ভালো লাগছে না, তাহলে তোমার কিন্তু কোনো মতেই হবে না, ঠিক আছে। রেগুলার কন্টিনিউ করতে হবে, 7টা দিন আমার কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তাহলে 1 তারিখে চর্যাপদ আছে আমাদের, আমি ক্লাস নেব, তোমাদের বোঝাবো, ঠিক আছে। ওখানে তোমরা কিন্তু তথ্যলা লিখে নেবে, ঠিক আছে, যেগুলো তথ্যলা বলবো স্যার ক্লাসটা 8টা থেকে শুরু করলে হবে না? আর তোমরা কিন্তু ওই ক্লাসটার পরে কি করবে না, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা কোশ্চেনটা অভ্যাস করবে, ঠিক আছে। প্রতিদিন বোঝা গেছে, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, তোমরা কিন্তু ওইগুলো কিন্তু 8টার সময় স্যার, বলো। এমনি 8টার সময় যদি করা হয় কোনো অসুবিধা হবে? দেখি ওরা কি বলছে, 8টা থেকে যদি কোচিংটা শুরু করা দেখছি আমি গ্রুপে কি বলছে, গ্রুপে ওরা কি বলছেন দেখি, মানে 8টা থেকে করলে কি বলতো, 8টা থেকে 9টা পর্যন্ত বা কোচিংটা হতো, তারপর আমরা ওই যে বিষয়টা পড়াতেন, হ্যাঁ সেই বিষয়টা আবার একটু রাত করে আবার পড়াতো 10-11টা পর্যন্ত, তাহলে ক্লিয়ারটা হয়ে যেত আরো। ঠিক আছে আমি দেখছি, চল। কারণ না আমার সমস্যা হচ্ছে যে আমাদের নেটের ব্যাচ আরম্ভ হবে, হ্যাঁ তো 7টা থেকে ওটা হলে 9টা বেজে যাবে, ঠিক আছে। 2 ঘন্টা ক্লাস তো হবেই, 7, 8, 9টা, ঠিক আছে। তাই 9টা করলে বেটার হবে আমার, ঠিক আছে। কারণ নেটটা তো আমাদের করতেই হবে, আমার ওটা কিন্তু একদম ওরা কিন্তু দায়িত্ব আছে, ওদের সিলেবাস চেঞ্জ হবে, ঠিক আছে এরপরে, তো নেটটা ওদেরকে ভালোভাবে গাইড করতে হবে আমাকে, ঠিক আছে। তাই কোনো করার নেই, 7টা থেকে আমার কিন্তু ওদের ক্লাস নিতেই হবে, ঠিক আছে। প্রতিদিন 9টা হলেও ভালো হয় আর কি, 8টার থেকে আমার 9টা হলেও ভালো হয় আর কি, ঠিক আছে। তাও দেখছি আমি কি করা যায়, দেখছি, ঠিক আছে। সব বলে দেবো, গ্রুপে বলে দেবো, চলো রাখলাম তাহলে। ওকে স্যার।